welcome back to my channel Easy Drawing Studio. ফাইনালি বর্ষা চলে এসেছে বন্ধুরা, চলো আজকে একটা বর্ষার ছবি আঁকা যাক। যাদের মানুষ আঁকতে অসুবিধা হয় তারা আমার সাথে সাথে এই স্টেপগুলোকে ফলো করো, তাহলেই তোমরা মানুষ আঁকা খুব সহজেই শিখে যাবে। তোমাদেরকে যেটা আমি প্রথমেই বলেছিলাম, ছবি আঁকার জন্য কিন্তু প্রথমে আগে গল্প সাজাতে হবে, তাই আমিও কিন্তু এখানে সবার প্রথমে গল্পটা সাজিয়ে নিয়েছি। আর গল্পটা কিন্তু দারুণ মজার। আর গল্পটা কিছুটা এই রকম, তোমাদের মতোই একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার কিন্তু বৃষ্টিতে ভিজতে ভীষণ মন করছে, কিন্তু তার মা তাকে কিছুতেই বৃষ্টিতে ভিজতে দিতে চায় না। এখানে আমি অলরেডি মায়ের ছবিটা এঁকে ফেলেছি। এবার চলো বাকি গল্পটাও বলে ফেলি। বাচ্চা ছেলেটা কিন্তু তার মাকে লুকিয়ে অলরেডি উঠোনে নেমে এসেছে বৃষ্টিতে ভিজবে বলে, কিন্তু তার কি ভেজার জো আছে? মাও কিন্তু ছাতা নিয়ে ঠিক হাজির হয়ে গেছে। ছেলেটা যেই মাত্র জলে নেমে লাফালাফি শুরু করেছে, সেই মাত্র কিন্তু মা ছাতাটা মেলে ছেলের মাথায় তুলে ধরেছে। ভিজতে তাকে কোনো মতেই দেওয়া যাবে না। এইবার সেই ছাতাটা আঁকার পালা। খুব সহজে এখানে একটা ছাতা এঁকে নিচ্ছি। এইবার কার ছবি আঁকবো জানো? তোমাদের মতো সেই ছোট্ট বাচ্চাটার। প্রথমেই বলেছিলাম মানুষ আঁকতে গেলে কিন্তু সবার প্রথমে মাথা আঁকতে হয়, এই জন্য বাচ্চাটা আঁকতে গেলে প্রথমে আমাদের মাথা আঁকতে হবে। এইবার একটা সুন্দর মিষ্টি হাসি। এইবার আঁকতে হবে বাচ্চাটার বডিটা। এইবার এখানে মজা হলো, বাচ্চাটা কিন্তু দুই হাত ছড়িয়ে বৃষ্টিটাকে বেশ উপভোগ করছে। এই জন্য আমি বাচ্চাটার দুই হাত দুই দিকে প্রসারিত করে দেবো। আর সে বৃষ্টি দেখে এতটাই খুশি হয়েছে, সে কিন্তু ভীষণভাবে লাফালাফি করছে, তাই তার একটা পা নিচে আছে আর একটা পা ওপরে। এই পাটা আছে উঠোনে জমে থাকা জলের ভেতরে। ব্যাস, মূল বিষয়বস্তু আমার আঁকা হয়ে গেছে। এবার আঁকতে হবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমি যেটা আঁকছি তোমাদের যে ওটাই আঁকতে হবে এর কোনো মানে নেই, তোমরা কিন্তু নিজেদের মতো করেও একটা ব্যাকগ্রাউন্ড আঁকতে পারো। এমনকি নিজের বাড়ির উঠোনটাও এঁকে দিতে পারো। আমি এখানে একটা পাঁচিল আঁকছি, পাঁচিলটার উপরে আবার খড় দিয়ে ঢাকা। ব্যাস, বাড়ির উঠোন আমার আঁকা হয়ে গেছে। এবার আঁকতে হবে বাইরের কিছু দৃশ্য। বাড়ির উঠোনে বেশ একটা ফুল গাছ থাকলে কিন্তু দারুণ হয়, তাই না? আর যেহেতু এটা বর্ষাকালের ছবি, সেই জন্য কিন্তু আকাশে মেঘ আঁকতে হবে। ব্যাস, গল্প সাজানো এবং ছবি আঁকা দুটোই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার স্কেচ পেন দিয়ে পুরো ছবিটাকে আমি আউটলাইন করে নেব।
আমার সাথে সাথে তোমরাও কিন্তু এখানে রং করাটা শুরু করে দাও, তাহলে রং করাটাও তোমাদের কাছে খুব সহজ হবে।